নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা মাছের ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এবং আমার চ্যানেলেও মাছের ডিমের অনেক রেসিপি রয়েছে। তো আজকে আমি দুটো আলু আর মাছের ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা ভিন্ন রেসিপি শেয়ার করছি। তো প্রথমে দেখুন, আমি যে দুটো আলু নিয়েছিলাম সেই আলু দুটোকে একটা সাইডে সরিয়ে রেখেছি। আর এই যে মাছের ডিমটা নিয়েছি, এই মাছের ডিমটা আমি এখন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্লেটটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই মাছের ডিমের মধ্যে যে একটা পাতলা আস্তরণ থাকে, দেখুন আমি কিভাবে ওটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই যে পাতলা আস্তরণটা থাকে ওটা কিন্তু ফেলে দেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা আঁশটে গন্ধ ছাড়বে। তো ওটাকে ছাড়িয়ে দিয়ে আমি ডিমটাকে এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। কারণ ডিমটা একটা কিন্তু পাতলা আস্তরণের মধ্যে ছিল। এইভাবে যদি আমি মেখে নিই আর এইভাবে দেখবেন যে আস্তরণটা, মাছের ডিমের গায়ে যে একটা আস্তরণ থাকে ওটা বাদ দিয়ে ফেলে দেবেন। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করেছি আর এক টুকরো পাতি লেবু নিয়েছি। আর পাতি লেবুর রস সম্পূর্ণটাই কিন্তু মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন, এটা স্কিপ করবেন না। এর কারণও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মাছের ডিমের মধ্যে এই লেবুর রসটা দিলে অনেকে দেখবেন মাছের ডিমের রান্না করলে একটা আঁশটে গন্ধ ছাড়ে। আর লেবুটা মাখিয়ে যদি 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন মাছের ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ ওটা কিন্তু চলে যাবে। আর আমি চামচ দিয়ে খুব ভালো করে এই লেবুর রসটা মাখিয়ে এটাকে এখন একটা সাইডে রেস্টে রেখে দিলাম। এবারে আমি যে দুটো আলু নিয়েছিলাম এই আলু দুটোকে আমি কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই বটির সাহায্যে করে নিতে পারেন। আর দুটো আলুই কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। রেসিপিটা একদম নতুন আর একদম ভিন্ন ধরনের। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের সত্যিই খুবই ভালো লাগবে। আর আমি রান্না করার পরেই কিন্তু আপনাদেরকে এটা শেয়ার করলাম যাতে আপনারাও এইভাবে বানান আর খেতে অসাধারণ লাগে। সব সময় তো একই রকম রান্না কারোরই খেতে ভালো লাগে না, আর যদি এইভাবে একটু ভিন্ন ধরনের রান্না করা যায় তাহলে অসাধারণ হয় খেতে। এখন আমি কেটে রাখা আলুগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মাছের ঝোলের বা ডিমের ঝোলের যেমন আমরা আলু কাটি, ঠিক সেই রকম ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুর সাইজগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু বড় বড় করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এখন দেখুন, সম্পূর্ণ যে দুটো আলু নিয়েছিলাম দুটো আলুই কিন্তু কাটা হয়ে গিয়েছে। এগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই পাত্রের মধ্যে তুলে নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যে যে নোংরাটা আছে ওটা কিন্তু ধোয়া হয়ে যাবে। এখন দেখুন, মাছের ডিমটা যে রেস্টে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এবারে দেখুন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। চামচটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য আঁশটে গন্ধটা একেবারেই চলে গিয়েছে। এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি। উপকরণের মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি করে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়েছিলাম, কোচানো পেঁয়াজ। আর সামান্য একটু আদাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি, সেটাও দিয়েছি। আর ঝালের জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা পরিমাণে এখানে রসুন কুচো দিয়ে দিয়েছি। আর এখন সবশেষে দিয়ে দেবো একটুখানি ধনেপাতার কুচো। সব কিছু উপকরণ দিয়ে এবারে খুব ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে আর মাছের ডিমগুলো খুব সুন্দর লাগবে খেতে। তার জন্যই চামচটা দিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে কোনো উপকরণ বা কোনো লবণ, কোনো মশলা যেন ধাঁধা বেঁধে এই মাছের ডিমের মধ্যে না থাকে। তার জন্যই মাখানোটা খুব ভালো করে করে নিতে হবে। তো এখন আমার কিন্তু সমস্ত উপকরণ মাখানো হয়ে গিয়েছে। এবারে এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ বেসন। আর বেসনটা দিলে কি হয় বন্ধুরা, যখন এগুলো তেলের মধ্যে আমি মাছের ডিমগুলো ভাজবো তখন কিন্তু তেলটা
ছিটকে এসে গায়ে পড়বে না। অনেক সময় দেখবেন মাছের ডিম কিন্তু তেলের মধ্যে ভাজলেই তেলটা কিন্তু ফেটে ফেটে গায়ে ছিটকে এসে পড়ে। এটা কিন্তু একটা টিপস, অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি। এবারে এখানে থেকে সামান্য অল্প অল্প করে 1 চামচ করে করে আমি মাছের ডিমটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাছের ডিমের বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর একটু পাতলা পাতলা করে এই ডিমের বড়াগুলো ভাজবেন, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো হবে আর রান্নাটাও খেতে খুব ভালো লাগবে। এইভাবে দেখুন, একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, প্রথম ব্যাচে যতগুলো হয়েছে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, আর 1 চামচ 1 চামচ করে আমি কিন্তু অনেকগুলোই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। প্রথমেই উল্টাতে যাবেন না, একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেবেন অপর সাইডটায়। আর উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লালচে কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে, যেন ভেতরে কাঁচা না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছের ডিমগুলো ভেজে নিতে হবে। তো এখন দেখুন, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মাছের ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি অপর সাইডে আবার উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে দুটো সাইডে একই রকম লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু বেসন দিয়েছিলাম সামান্য অল্প পরিমাণে, তার জন্য দেখুন ডিমগুলো একটু ফেটে গায়ে ছিটকে পড়ছে না, বা তেলও কিন্তু ছিটকে পড়ছে না। এই পর্যায়ে দেখুন মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখুন ভীষণ সুন্দর এসেছে। এবারে এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে একই রকমভাবে আমার যে মাছের ডিমটা রয়ে গিয়েছিল সেই মাছের ডিমটা আবার একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রথমবারে আমি যেমন করে ভেজেছিলাম দ্বিতীয়বারে কিন্তু একই রকমভাবেই ভেজে নেব। সব কটাই দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আর দ্বিতীয় স্টেপের ভাজাটা খুব একটা দেখালাম না, প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে এগুলো কীভাবে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। দুটো সাইড যেন খুব সুন্দর ভাজা হয় এটা একটু লক্ষ্য রাখবেন, আর ভেতরে যেন কোনো রকম কাঁচা না থাকে। এই পর্যায়ে ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকেও তেল ঝরিয়ে ওই একই প্লেটের মধ্যে তুলে নেব। এখন মাছের ডিমের দেখুন কালারটা ভীষণ সুন্দর এসেছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকে আমি আলু দিয়ে যে মাছের ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমেই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন আলুটা এই তেলের মধ্যে নাড়াচাড়া করেই কষানোর সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে যদি ঢাকনা দিয়ে রান্না করেন আলুটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এখন প্রচণ্ড গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না। তার জন্য আপনাদেরকে একটা টিপস বলি, আলুগুলোকে এইভাবে তেলের মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগবে না আলুগুলোকে রান্না করার জন্য। আমি দেখুন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এতে দেখুন আলুটা যেমন সুন্দর কষানো হয়েছে, আর আলুটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে। আলুর গায়ে একটা সুন্দর ভাজা ভাজা কালার এসেছে। এই পর্যায়ে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এই আলুগুলোকে এবার তুলে নিতে হবে একটা আলাদা পাত্রের মধ্যে। আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আর এখন ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে পরিমাণে রসুন একটু থেতো করে নিয়েছিলাম শিলনোড়াতে। সেই থেতো করা রসুনটা ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই কোচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুনের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে তেলের মধ্যে এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। এখন পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো পেঁয়াজটা এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় সাইজের টমেটো কুচো করে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে পেঁয়াজ, টমেটো, রসুনটা আবারও একটু ভেজে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য টমেটোটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে। এইভাবেই একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটা খুব সুন্দর গলে যাবে। আর এখন দেখুন খুব সুন্দরভাবে টমেটোটা রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখুন যেহেতু লবণ দেওয়া ছিল তার জন্য পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর গলে গিয়েছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা এখন দেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, ধনে গুঁড়োটাকে পেঁয়াজের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাহলে দেখবেন হলুদের একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। আর যে কোনো গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে এইভাবে যদি তেলের মধ্যে ভেজে নেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি একটা বাটির মাপ ধরে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। আর একটুখানি জল দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ধনেপাতার কুচো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও মশলার মধ্যে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই আলুটা দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিলে আলুর মধ্যেও মশলাটা প্রবেশ করবে, খেতে খুব ভালো লাগবে। আর এখন দেখুন আলুটাকে দিয়ে মশলার মধ্যে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কষানো হওয়ার সাথে সাথেই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে। আমি আবারও একটু অল্প জল দিয়ে এই আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন ওই মশলার মধ্যেই যখন এটা কষানো হবে তখন দেখবেন এইভাবে তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা আলুর মধ্যে প্রবেশ করবে। এখন দেখুন সুন্দর করে কষানো হয়ে যেতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। এই মাছের ডিমগুলোকেও দিয়ে আবারও খুব ভালো করে আলু, মাছের ডিম আর মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাহলে মাছের ডিমের মধ্যেও মশলাটা প্রবেশ করবে। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, তাহলে ভিডিওর কোনো অংশ মিস হয়ে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না। এইভাবে নাড়াচাড়া করে দেখুন আলু, মাছের ডিমটাকে আবারও রান্না করে নিয়েছি। রান্না করতে করতে দেখবেন তেল ছাড়তে শুরু করে দেবে। এখন দেখুন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল। মানে এখানে একটা বড় স্টিলের বাটির 1 বাটি জল নিয়েছি। আপনারা গ্রেভি কতটা রাখবেন সেই মাপে জলটা দেবেন। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখবো না, তার জন্যই এখানে 1 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে এবারে দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব, মানে রান্নাটা করে নিতে হবে। তাহলে দেখবেন মাছের ডিমের মধ্যেও মশলাটা খুব সুন্দর প্রবেশ করবে আর আলুটাও সুসেদ্ধ হয়ে যাবে। মানে যেটুকু বাকি ছিল আলুটা সেদ্ধ হতে সেটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সামান্য অল্প পরিমাণে চিনি আর একটু গরম মশলার গুঁড়ো।
চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স করবে। আর অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করে দেবেন। আর অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবেন, এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ। তো দেখুন মাছের ডিম দিয়ে আলুর এই রেসিপিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। আশা করছি এই মাছের ডিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।